ফাশালনি হরে রামচন্দ্রঘাট বিধানসভা laltila amchai হদানি samwnghamya khwlainai rokbai choprob jagui sagodoko manka Drug Inspector Subrata das. Samwnghamya khwlainai rok Drug Inspector Subrata das ni malkhumbo sobai reka abohai patimani gwnagui urpatilai jak Ramchandraghat amchai ganangkoino patimani ni ulo sagodoko manai Drug Inspector Subrata das no khwai hangkor sakamnogo sagnaikol mungni bagai talangai thangka aboni ulo kahamke sagnaikol mungni bagai agartala ni besorkari sakamnogo refer khwlai jakha phiaba patimani no tuiwi khwai thanao kokshil samwng khwlailia batimung thaiwo saimanka Drug Inspector Subrata das Fashalni sanja jorao Kalyanpur Sorkarini raidani kahaino khwai laltila amchaibo jotonshil ni mwngui khoroksa borok without license by khwlaigi bitini falno khulogui illegal business khwlaiwi tongmani bo falnogo thangai sungmung khwlaikheno jotonshil phone khwlaiwi bini bitini falnogo khorokni khorok tham samwnghamya khwlainai rok mungsabo sungmung khwlaia karoino choprob kha Drug Inspector Subrata das no tekhaksa bukhak faisingke amchani lukurok ultakok firoka Drug Inspector ni faising Drug Inspector Subrata das illegal business khwlainai ni faising ashok sal romoi mungsabo shep nahariya khanai তো আমি অ্যাকচুয়ালি আজকে আমার ওই তেলিয়ামুড়াতে রুটিন ডিউটি করি। তেলিয়ামুড়াতে রুটিন ডিউটি কমপ্লিট করে কল্যাণপুরে আমি এখানে একটা ওষুধের দোকানে ইনভেস্টিগেশন করি। তো ওখানে একটু দেরি হয়ে যায়, 5:30 নাগাদ আমি ওই রামচন্দ্রঘাট শর্টকাট রোড দিয়ে ধলাবিল আমার অফিসে আসার জন্য আমি প্রস্তুত হয়েছি। তো ওইখানে রামচন্দ্রঘাটে থেকে এখানে অনেক কোম্পানি আসে যারা ওষুধের দোকান, যে এখানে কয়েকজনের যতনশীল একটা নামের লোক, উনি ওষুধ বিক্রি করে লাইসেন্স ছাড়া বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ। তো এখানে অনেক সময় দোকানেও ওষুধ রাখে কিন্তু খোলা পাওয়া যায় না। কিন্তু ওই দিন আমি আনফর্চুনেটলি ওইদিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে ওই দোকানটা চিহ্নিত করি এবং দেখি। তখন আমি ভাবলাম ওকে আমি একটু অ্যালার্ট বা ওয়ার্নিং দিয়ে যাই, কারণ আমি এখন অফিসে এমনি লেট ছিলাম। তো ওকে গিয়ে যাওয়ার সাথে সাথে ওর হাতে ওষুধের বাক্স ছিল, ও ডাস্টবিনে ওষুধটা ফেলে দেয়, হাঁটা শুরু করে। আমি কিছু ওষুধটা নিয়ে আসো, ওষুধের বাক্সটা আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি ওষুধের বাক্সটার মধ্যে খুলছি, তো এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে। তো আমি সবাইকে শুধু এই জিনিসটা বুঝাইতে চেয়েছি যে দেখুন এখানে ভাঙা স্ট্রিপ, এখানের মধ্যে কোনো লেভেলে এক্সপায়ারি নেই, কিছু নেই। এই ওষুধগুলো যদি আপনারা খান তাহলে এই প্রাণহানির সংখ্যা আছে এবং এগুলোর মধ্যে একটা বিপদের সম্ভাবনা থাকে। আপনারা এই ওষুধগুলো খাওয়া উচিত না, আপনারা খাবেন না। অনেকে আমাকে সাহায্য করতে বলছে, স্যার আমরা খোয়াই ওষুধ কিনি, এখানে কিনি না। তো এই কথার সাথে সাথে ও ফোনে কথা বলছে, ও আমার সাথে কোনো কথা বলছে না। তো আমি ওকে জিজ্ঞেস করছি তুমি ফোনে কার সাথে? বলছে যে আমি বাবাকে ফোন করেছি। বাবাকে ফোন করার নাম করে ও কিছু 4-5 জন ছেলেকে ফোন করে নিয়ে আসে এবং ওই ছেলেগুলো এখানে এসে আমাকে বলে যে আপনি 5টার পরে কেন ডিউটিতে আসবেন? আমি বলছি না, আমাদের একটা আছে, আমরা 5টার পরে না, যে কোনোটা আমি ডিউটি করতেই পারি, যদি প্রয়োজন হয় আপনি অথরিটিকে জিজ্ঞাসা করুন। না, এখানে অনেক ড্রাগসের ব্যবসা হচ্ছে, অনেকে মদ বিক্রি করছে, হিরোইন বিক্রি করছে, আপনি এখানে কেন যাচ্ছেন না, আপনি এখানে কেন এসেছেন, ওকে হয়রানি করে এই কথা বলে ওরা এখানে প্রচণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করে এখানে ওরা আমাকে আক্রমণের মুখে। তখন ওরা বলছে এখানে যে হিরোইন বিক্রি করে, এখানে আপনাকে যেতে হবে, আমরা আছি, আমরা 3 জন যাবো, আপনাকে যেতে হবে। তো আমার গাড়ির ড্রাইভারও খুব ঘাব রেখেছে। তো আমি রামচন্দ্রঘাট রোড দিয়ে গিয়ে আমি বলছি যে ঠিক আছে চলো আমরা বরং থানা পুলিশ করে বা একটা পরে আমরা একটা রেড ফেড করবো। এই কথা বলতে বলতে হঠাৎ করে গাড়ির পিছনে লাঠির ছোড়া নিয়ে 4-5 জন ছেলে ওরা গাড়িকে থামাও। তো আমি বলছি যে এখানে তো জঙ্গল, ড্রাইভার একটু সামনে আগিয়ে গেছে, গিয়ে রামচন্দ্রঘাটের আগে গাড়ি দাঁড়া করার সাথে সাথে ওরা গ্লাস টাস ভেঙে আমার উপর অতর্কিত হামলা এবং আমাকে প্রচুর পরিমাণে ঘুষি বা বিভিন্ন প্রাণঘাতী, ওরা মেরেই ফেলবে। তারা কজন ছিল সেখানে? ওখানে ওরা 4-5 জন ছিল, কিন্তু বেসিক্যালি আক্রমণ করেছে 3 জন, 2-3 জন, ওরা বেশি, ওদেরকে রুখাই যাচ্ছে না। আপনি যে মেডিসিন স্টোরে গিয়েছিলেন সেটার নাম কি? ওর দোকানের কোনো নাম নেই, ওর লাইসেন্স নেই, ও ওষুধটা লুকিয়ে ওর বিক্রি করে ওটা আমার কাছে। এবং ওখানেরই শুভাকাঙ্ক্ষী যারা কিছু লোক ছিল আমাকে অফিসে এসে কমপ্লেন করে গেছে যে এই লোকটা এরকম করে, প্লাস যারা লাইসেন্স আছে তারা বলছে আমাদের লাইসেন্স আছে আর ও লাইসেন্স ছাড়া এইভাবে বিক্রি করলে আমরা কী করে লাইসেন্স নিয়ে ওষুধের ব্যবসা করি। তো আমিও ভেবেছি ওকে আজকে একটা ওয়ার্নিং দিয়ে দিই যাতে ইন ফিউচার ওয়ার না করে, কিন্তু ও প্ল্যান ওয়াইজ সবাইকে ডেকে এনে আমার উপরে আক্রমণ করিয়ে এবং আমাকে প্রাণে মারার চক্রান্ত। এবং ঠাকুর ভগবানের থেকে আমি হয়তো বা বেঁচে এসেছি, এখানে 2 জন লোক ছিল যারা শেষ পর্যন্ত আমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। এটাই আমার দুঃখ। আপনি এই বিষয়ে থানায় কোনো জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমি যাতে থানাতে ইনফর্ম করেছি, আমার অথরিটি সিএমওকেও ইনফর্ম করেছিলাম, ফোনে উনি ফোন উঠাননি। এরপরে থানা থেকে লোক হসপিটালে ট্রিটমেন্টও করেছি। এবং আমার এটাই বলার যে আজকে আমরা ড্রাগ ইন্সপেক্টর, আমরা যারা ডিউটি করি, আমাদের কোনো পুলিশ ফোর্স বা আমাদের কোনো মেশিনারিজ অস্ত্র কিছু নেই, আমরা লাইফে ঝুঁকি নিয়ে ডিউটি করছি। কিন্তু সেই জায়গাতে আমি বলবো অনেকে আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদেরকে বলে, অনেকে আমাকে ওখানে বলছিল যে আপনি ডিউটি আপনি করুন, আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে প্ল্যান ওয়াইজ 2-3 জন যারা ওকে সেফগার্ড দেওয়ার জন্য, ওর বন্ধু স্থানীয় বা যাই হোক,
আমি জানি না ওদের পরিচয়। ওরা ইন্টেনশনালি আমাকে আজকে ডিউটি থেকে তো আমাকে প্রতিহত করেছে, পাশাপাশি এটা একটা দৃষ্টান্ত দিয়ে দিয়েছে যে লাইফ থ্রেটেনিং জবে আমরা এই ধরনের কাজ করে আমি আজকে প্রাণ নিয়ে বেঁচে এসেছি, এটা আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ। কারণ ওই পরিস্থিতি, ওইখানে জঙ্গলের যে পরিস্থিতি, লাঠি ছোড়া নিয়ে 5-7 জন লোক অতর্কিত হামলা এবং ব্যুরো রিপোর্ট কক্ষরা।